হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার খুব পছন্দের একটা পারফিউম রিভিউ করব। সেটা হচ্ছে থেরি মিউগলারের এলিয়ান। দিস ইজ দ্য থেরি মিউগলার ভার্সন। এরপরে এগুলো হলো গিয়ে মিউগলার ভার্সন। আমি অনেক বেশি পছন্দ করি এলিয়ান। এলিয়ান পারফিউমটা ছাড়া আমার আসলে চলে না, যার কারণে আমি সবসময় একটা ব্যাকআপ রাখি এবং আমার সবসময় এটা ইউজ করা লাগে। আমার কাছে সবসময় এটা থাকতে হয়, না হলে আমি নিজেকে কনফিডেন্ট ফিল করি না। সো টুডে আই এম গোয়িং টু শেয়ার মাই কালেকশন অফ এলিয়ান পারফিউমস অ্যান্ড ইটস ফ্ল্যাঙ্কার্স। সো স্টে টিউনড। সো এলিয়ান বেসিক্যালি একটা জ্যাসমিন হাইভি পারফিউম। এটাতে এছাড়া আছে হলো গিয়ে অ্যাম্বার অ্যান্ড সাম উডি নোটস। আর সবগুলো নোটস মিলে খুব সুন্দর একটা পারফিউম ক্রিয়েট করে। আমার এই পারফিউমটা এত বেশি পছন্দ যে আমার মনে হয় আমি এই পারফিউমটা ডিসক্রাইব করতে পারবো না প্রপারলি, যে কিরকম এটার এক্সপিরিয়েন্সটা। এটা একটা ওয়ার্ম একটা ভাইব দেয়, আবার এটা একটা কি বলবো, পোলারাইজিং একটা পারফিউম বলা যায় এটাকে। কারণ যারা পছন্দ করে তারা অনেক বেশি পছন্দ করে, আর যারা পছন্দ করে না তারা এটা একদমই পছন্দ করে না। আমার তো খুবই পছন্দ। সো আমি হলো গিয়ে প্রথমে দেখাচ্ছি, এটা 60 ml বটল। এটা হলো গিয়ে মিউগলার ভার্সন। দেন দিস ইজ দ্য লেটেস্ট এডিশন। এটা হলো গিয়ে 90 ml বটল। এটা আমি এই রিফিল বটলটা কিনেছি রিসেন্টলি, যেটা রিফর্মুলেটেড হয়ে যাওয়ার পরে। রিফর্মুলেটেড হওয়ার পরেও আমার কাছে মনে হয়নি যে অত বেশি রিফর্মুলেটেড হয়েছে। ইয়েস, কিছু ডিফারেন্স আছে, একটু ওয়াটার ডাউন হয়েছে, যার কারণে আপনার আগে যেরকম একটা খুব বেশি স্ট্রং একটা ভাইব ছিল, যেটা এখন পাওয়া যায় না। বাট স্টিল ইটস সামথিং এলস। এটা আপনি ট্রাই করলে বুঝতে পারবেন যে এই পারফিউমটা কত সুন্দর একটা পারফিউম, কত ফেমিনিন অ্যান্ড কত কি বলবো এলিগ্যান্ট পশ একটা ভাইব দেয় পারফিউমটা দিলে। সো দিস ইজ দ্য রিফিলেবল বটল। এটা এই রিফিল বটলটা থেকে রিফিল করে আমরা ইউজ করতে পারি। আর দিস ইজ দ্য তালিসমান। এটাকে খোলার কোনো অপশন নেই, এটার ভিতরে যেটুকু থাকবে সেটুকু দিয়ে আপনাকে খুশি থাকতে হবে। সো ইউ ক্যান সি আমার এটা পুরোটাই শেষ। আমার আরও একটা 60 ml বটল আছে যেটা আমি কারেন্টলি ইউজ করছি। আমার রিফিল বটলটাও প্রায় শেষ। সো যেহেতু আমি রিফর্মুলেশনের কথা বললাম, সো আমি দেখাচ্ছি আমার যে পুরানো যে ভার্সনটা, যেটা হলো গিয়ে থেরি মিউগলারের ভার্সন, সেটা আমি দেখাচ্ছি এখন। এটা অনেক ভিন্টেজ একটা ব্যাচ। ইউ ক্যান সি দ্য জুস কালার। এটা একটু রেডিশ টাইপের একটা কালার হয়ে গেছে। অ্যান্ড দিস ওয়ান ইজ রিয়েলি স্ট্রং, খুব পোটেন্ট। জ্যাসমিনটা এটাতে একদম একটা পাঞ্চ, আপনার ফেসে মনে হবে যে পাঞ্চ করলো এসে। এত স্ট্রং একটা জ্যাসমিন এই পারফিউমটার মধ্যে। যারা জ্যাসমিন পছন্দ করেন তাদের জন্য এলিয়ান ইজ আ মাস্ট হ্যাভ। ট্রাস্ট মি, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না যদি আপনি জ্যাসমিন পছন্দ করেন। আর এলিয়ানটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই দেখবেন। সো দ্য নেক্সট ফ্ল্যাঙ্কার ইজ এলিয়ান লুমিনিসেন্ট। এটা হচ্ছে গিয়ে ম্যান্ডারিন, অরেঞ্জ অ্যান্ড সাথে টিয়ারে ফ্লাওয়ার আছে, অলসো ড্রাই ডাউনে হোয়াইট অ্যাম্বার আছে। অ্যান্ড বেসিক্যালি এলিয়ান ডিএনএটারই এটা হলো গিয়ে একটু ট্রপিক্যাল অ্যান্ড সামার ভার্সন বলা যায়। এটা একটু লাইট অ্যান্ড আপলিফটিং একটা ভাইব ক্রিয়েট করে। যাদের কাছে এলিয়ান একটু বেশি পোটেন্ট মনে হয় তারা এটা ট্রাই করতে পারেন। বাট আই থিঙ্ক এটা ডিসকন্টিনিউড, এটা পাওয়া যায় না। আই এম নট শিওর, আপনারা খুঁজলে হতে পেতেও পারেন। So the next one is Alien Mirage. This one is heavy on mineral notes. এছাড়া এটাতে লোটাস ফ্লাওয়ার আছে, পিঙ্ক পেপার আছে, হানুকি উড আছে। বাট মিনারেল নোটসগুলোর কারণে এটাতে একটা সল্টি ভাইব পাওয়া যায়। আর আমার কাছে মনে হয় আমাদের দেশের যে ওয়েদার, সামারে অনেক হিউমিড একটা ওয়েদার থাকে, সে সময় আপনারা এই পারফিউমটা ইউজ করলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবং এই পারফিউমটা আপনার চারিদিকে যে অরাটা ক্রিয়েট করবে, এটার কারণে আপনার আশেপাশের মানুষও আপনার পছন্দের তারিফ করবে। অলসো আই ডোন্ট নো, যদি আপনারা এলিয়ানের সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে না। এটাকে আপনাদের একটা ইন্ডিভিজুয়াল পারফিউম হিসাবে চিন্তা করতে হবে, তাহলে আপনারা এই পারফিউমটাকে প্রেস করতে পারবেন। বিকজ এলিয়ান ইজ সামথিং এলস। বাট এটাও খারাপ না। এটা যদি আপনারা অন্য একদম টোটালি ডিফারেন্ট একটা পারফিউম হিসাবে চিন্তা করেন, আপনারা এই পারফিউমটা অবশ্যই পছন্দ করবেন। নেক্সট ওয়ান ইজ এলিয়ান ফিউশন। লুক অ্যাট দিস গর্জিয়াস রেড বটল। এই পারফিউমটা টিউবরোজ হ্যাভি, সাথে আছে স্পাইসি সিনামন অ্যান্ড জিঞ্জার, আর অরেঞ্জ ব্লসম আছে এই পারফিউমটাতে। আর এটার ডিএনএটা এলিয়ানের মতোই, বাট দিস ওয়ান ইজ টিউবরোজ হ্যাভি। আর হলো গিয়ে এটা পারফেক্ট ফর স্প্রিং অ্যান্ড সামার। এটা লঞ্জেভিটি প্রজেকশন খুবই ভালো, বাট এটা ব্লাইন্ড বাই সেফ না। আপনারা অবশ্যই ট্রাই করে তারপরে এই পারফিউমটা কিনবেন। দ্য নেক্সট ওয়ান ইজ এলিয়ান এসেন্স অ্যাবসোলু। এটা আমার মোস্ট ফেভারিট এলিয়ান রেঞ্জের মধ্যে। এটা ভ্যানিলা হ্যাভি একটা পারফিউম। এটাতে উডি নোটটা ওরকমভাবে নেই। অ্যান্ড বেসিক্যালি ইটস ভ্যানিলা অ্যান্ড হোয়াইট ফ্লোরাল, সাথে একটু একটা স্মোকি একটা ভাইব আছে। খুবই ভালো লাগে আমার কাছে এই পারফিউমটা। দিস ইজ দ্য ফার্স্ট ব্যাচ অফ এলিয়ান এসেন্স অ্যাবসোলু। আমার কাছে এটার 60 ml বটলটাও আছে, বাট কোথায় রেখেছি মনে করতে পারছি না। দিস ইজ পিএস মোড প্রজেকশন, লঞ্জেভিটি আউট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি যদি উলেন ক্লথে স্প্রে করেন, আই থিঙ্ক এটা আপনি 1 মাস পরেও এটার স্মেলটা পাবেন। খুবই স্ট্রং একটা পারফিউম, খুবই বোল্ড একটা পারফিউম।
আমি একবার এই পারফিউমটা দিয়েছিলাম, রাস্তার অপোজিট সাইড থেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মানে আপনি কি পারফিউম দিয়েছেন। সো ইউ ক্যান গেস যেটার লঞ্জিভিটি অ্যান্ড প্রজেকশন কোন লেভেলের হতে পারে। The next one is Alien Extraordinary. This one is the lightest one in my collection. এটা বেসিক্যালি সিট্রাস হ্যাভি একটা এলিয়ান। এলিয়েনের ডিএনএটা এটাতে আছে, তবে এখানে ইনস্টেড অফ জ্যাসমিন টিয়ারে ফ্লাওয়ার অ্যান্ড অরেঞ্জ ব্লসম ইউজ করা হয়েছে। এছাড়া ওপেনিংয়ে একদম সিট্রাসি একটা ব্লাস্ট আপনারা পাবেন। এটা সামারের জন্য পারফেক্ট, বাট এটার লঞ্জেভিটি অত ভালো না, প্রজেকশন মডারেট। লঞ্জেভিটি ইজ অ্যারাউন্ড লাইক 3 আওয়ার্সের মতন আপনারা এটা থেকে পাবেন, বাট এটার স্মেলটা খুবই সুন্দর। দিস ইজ লাইক কিছু থাকে না পারফিউম যে আপনার মন ভালো লাগছে না বা এদিক সেদিক যাবেন টু রান সাম এরান্ডস, তখন আপনারা এই পারফিউমটা ইউজ করতে পারেন, বেশি দূরে যাওয়ার জন্য না। বাট সামারে এই পারফিউমটা খুবই ভালো লাগে। অ্যাজ ইউ ক্যান সি আমি এটা অনেকখানি ইউজ করছি, কারণ এটা আমার মোস্টলি বাসাতে ইউজ করা হয়। আর আই লাভ দিস স্মেল, এত ফ্রেশ। সামার আসছে সামনে, তখন এটা খুবই ভালো লাগবে। অ্যান্ড আই থিঙ্ক এটা এখনও পাওয়া যায়, আপনারা এটা কালেক্ট করতে পারেন। As I have already mentioned, Alien Extraordinary অত বেশি লং লাস্টিং না, বাট দিস ওয়ান উইথ দ্য গোল্ড পার্টিকলস, এটা লঞ্জেভিটি কম্পারেটিভলি ভালো। এটা 5 to 6 আওয়ার্সের মতন আমি লঞ্জেভিটি পাই, প্রজেকশনও ভালো। অ্যান্ড দিস ওয়ান ইজ মোর ট্রপিক্যাল অ্যান্ড মোর সামারি। অ্যাজ ইউ ক্যান সি গোল্ড পার্টিকেলগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পারফিউমটাতে। এটার মধ্যে আমি একটা টি নোটের একটা ভাইব পাই। অলসো এটা ড্রাই ডাউনে ক্যাশমেরান আছে, আর এটার টিয়ারে ফ্লাওয়ারের নোটটা মোর প্রমিনেন্ট দেন দ্য এক্সট্রাঅর্ডিনারি। তো আমার কাছে মনে হয় যে যারা একটু লং লাস্টিং চান তারা এই পারফিউমটা দেখতে পারেন। অ্যান্ড সামারের জন্য আমার কাছে এই পারফিউমটা খুব ভালো লাগে, কারণ এই পারফিউমটার যে গোল্ড পার্টিকেলগুলো এগুলো রোদে গেলে একটু একটা শাইনি শাইনি একটা ভাইব ক্রিয়েট করে। আপনি হাতে যদি স্প্রে করেন, এটা যখন আপনি রোদে ধরবেন এটা রিফ্লেক্ট করে, খুব সুন্দর লাগে দেখতে তখন। সো আপনারা যদি কোনো ট্রপিক্যাল ভ্যাকেশনে যান তখন আপনারা এই পারফিউমটা নিয়ে যেতে পারেন সাথে। আই ডোন্ট নো এটা এখনো পাওয়া যায় কিনা, এটা ডিসকন্টিনিউ নাকি আই এম নট শিওর, বাট খুঁজলে পাওয়া যেতে পারে। দিস ওয়ান ইজ মাই লাভ। টেস্ট অফ ফ্রেগ্রেন্স এলিয়েন, এটা হলো গিয়ে এলিয়েনেরই গুরমান্ড ভার্সন। এটার মধ্যে ক্যারামেল অ্যাড করা হয়েছে। অ্যান্ড দিস ওয়ান ইজ হ্যাভি অন ক্যারামেল, সাথে হলো গিয়ে একটু হোয়াইট ফ্লোরাল আছে। বেসিক্যালি এলিয়েনের ডিএনএটার সাথেই এক্সট্রা ক্যারামেল অ্যাড করে দেওয়া হয়েছে, যার কারণে এটা একটা সুইট পারফিউম হয়ে গিয়েছে। এলিয়েনটা যেরকম অত সুইট না, মোর ফ্লোরাল, এটা মোর হলো গিয়ে অন দ্য সুইটার সাইড। সো যারা গুরমান্ড পছন্দ করেন তাদের কাছে এই পারফিউমটা ভালো লাগবে। আর এই পারফিউমটা রিয়েলি ক্লোজ টু মাই হার্ট। আমি অনেক খুঁজে তারপরে এই পারফিউমটা পেয়েছি। আর কি বলে এটাকে, আমি বলবো যে এটা আমার সম্পত্তি নয়, এটা আমার সম্পদ। আমার খুবই পছন্দের একটা পারফিউম। আমি খুবই রয়েস হয়ে তারপরে এই পারফিউমটা ইউজ করি। আর উইন্টার ছাড়া এই পারফিউমটা ইউজও করা হয় না আমার। এটা আমার স্পেশাল অকেশন পারফিউম। দ্য নেক্সট ওয়ান ইজ এলিয়ান লিকার ডি পারফিউম। এটা হলো গিয়ে এলিয়ানের নোটসগুলোর সাথে জাস্ট একটু নাটিনেস অ্যাড করে দেওয়া হয়েছে। আমন্ড আছে এই পারফিউমটাতে। এটা একটু পাউডারে একটা ভাইব ক্রিয়েট করে। আমার কাছে এই পারফিউমটা মনে হয় যে আপনারা কফি ডেট বা উইন্টারে নাইট টাইমে ইউজ করতে পারেন। খুব ভালো লাগে এই পারফিউমটা। যখন আপনি কফি খাচ্ছেন, কফির সাথে যখন এই পারফিউমটার স্মেলটা পাওয়া যায়, আমার কাছে তখন এই পারফিউমটার স্মেলটা খুব বেশি ভালো লাগে। এটা লঞ্জেভিটি প্রজেকশনও খুব ভালো। এটার আমি এটা বলবো একটা কমপ্লিমেন্ট গেটার। এটা পিপল প্লিজার টাইপ একটা পারফিউম। এটা সুইট বাট ওভারলি সুইট না, এটা ফ্লোরাল বাট ওভারলি ফ্লোরাল না, একদম ব্যালেন্সড একটা পারফিউম। So this is Alien Liqueur de Parfum. So the last one is Alien Goddess. এটার সাথে এলিয়ানের অন্যান্য ফ্ল্যাঙ্কারগুলোর কোনোই মিল নেই। এটা ভ্যানিলা অ্যান্ড কোকোনাট হ্যাভি একটা পারফিউম। ইটস মোর লাইক কোকোনাট ওয়াটার, বাট একটা ক্রিমিনেস আছে। সানস্ক্রিন পারফিউম যেগুলোকে বলা হয়, লাইক আপনার বিচ ওয়াক, তারপরে ভ্যানিলা ভাইবস, দেন সোলেল ক্রিস্টাল, ল্যান্ডকামের, ওই পারফিউমগুলোর সাথে এই পারফিউমটার কিছু সিমিলারিটিস আছে। সো যারা ওই ধরনের পারফিউমগুলো পছন্দ করেন তাদের কাছে এই পারফিউমটা ভালো লাগবে। আর যারা কোকোনাট পছন্দ করেন না এবং এলিয়েনের মতনই কিছু এক্সপেক্ট করছিলেন, তাদের কাছে এই পারফিউমটা ভালো লাগবে না। হ্যাঁ, এটার সাথে অন্যান্য রেগুলার পারফিউমের মিল থাকলেও এটার লঞ্জেভিটি প্রজেকশনের কারণে এই পারফিউমটা আমার খুব পছন্দ। এবং আমি জানি না কেন, যখন আমি এই পারফিউমটা ইউজ করি আমার আশেপাশের মানুষ আমাকে কমপ্লিমেন্ট দেয়। সো আই থিঙ্ক ইটস আ পিপল প্লিজার, যার কারণে আপনারা এটা কালেক্ট করতে পারেন বা ট্রাই করে তারপর কালেক্ট করবেন। অ্যান্ড যদি এলিয়েনের চান বা এলিয়েনের মতনই কিছু চান, তাহলে ইউ শুড অ্যাভয়েড দিস পারফিউম। সো এই ছিল আমার এলিয়েনের কালেকশন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের অন্যান্য কালেকশন ভিডিও যদি আপনারা দেখতে চান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা করার সময় আমি একটু শিখছিলাম, আই ডোন্ট নো এটা বোঝা গেছে কিনা। অলসো আমি একটু নার্ভাসও ছিলাম, যার কারণে বেশ কয়েকবার আটকে গেছি। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অন্যান্য ভিডিওর রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। স্টে সেফ। গুড বাই।